ব্রেকিং নিউজ, আইএমএফ প্রতিনিধির হাত থেকে পে স্কেল বরাদ্দ গ্রহণ শেষে কি বললেন অর্থমন্ত্রী। গ্যাজেটের তারিখ ঘোষণা, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও বাজেট বরাদ্দ সংক্রান্ত সব অনিশ্চয়তার অবসান ঘটেছে। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন অত্যন্ত স্বস্তিদায়ক খবর। আইএমএফ সরাসরি এই পে স্কেল বাস্তবায়নে তাদের কোনো অসমর্থন বা আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, নতুন পে স্কেলের অর্থ সংস্থানের সুবিধার্থে আইএমএফ প্রতিনিধি দল আজ অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রীর হাতে ৯০,০০০ কোটি টাকার বিশেষ অর্থ বরাদ্দ ও ঋণ সহায়তার নথিপত্র সরাসরি হস্তান্তর করেছে। এই বিশাল আর্থিক তহবিল পাওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামোর হার, পেনশন পুনর্নির্ধারণ, গ্যাজেট প্রকাশ এবং কার্যকরের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেন। সে সময় তিনি নতুন পে স্কেল, সরকারের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা এবং বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা বা গ্যাজেট প্রকাশের তারিখ নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। আইএমএফ প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দ সম্পর্কিত নথিপত্র গ্রহণের পর অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, দেশের অর্থনৈতিক মন্দা এবং বৈশ্বিক মূল্যস্ফীতির মধ্যেও সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির এই কঠিন সময়ে সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান ধরে রাখতে নতুন বেতন কাঠামোর কোনো বিকল্প ছিল না। পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ইতিমধ্যে সুনির্দিষ্ট করে সুসংহত করা হয়েছে এবং অর্থ বিভাগ এই সংক্রান্ত বাজেট সমন্বয় শেষ করেছে। কর্মচারীদের স্বার্থ রক্ষায় এবং তাদের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতেই দেশের সার্বিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আইএমএফ প্রতিনিধির হাত থেকে অর্থ বরাদ্দের কাগজপত্র গ্রহণের পর অর্থমন্ত্রী জানান, জাতীয় অর্থনীতি ও বৈশ্বিক মূল্যস্ফীতি বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছিল, যা বাস্তবায়নে বড় অঙ্কের বাজেটের প্রয়োজন ছিল। তবে আইএমএফ সরকারের এই পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে ৯০,০০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা অনুমোদন করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রী ব্যাখ্যা করেন, নতুন পে স্কেলে কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন কাঠামোর বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, যেখানে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে যেন মূল্যস্ফীতির প্রভাব সামাল দেওয়া সম্ভব হয়। একই সাথে মূল বেতনের অনুপাতে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধাও উল্লেখযোগ্য হারে পুনর্নির্ধারণ করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের স্বার্থ রক্ষায় পেনশনের সুবিধাও নতুন স্কেলের সমপরিমাণ হারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধিপূর্বক পুনর্বিন্যাস করা হচ্ছে। নথিপত্র গ্রহণ পর্ব শেষ করে অর্থমন্ত্রী মূলত নতুন পে স্কেলের প্রশাসনিক ধাপ সমূহ এবং এর কার্যকরের সময়সীমা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা করেন। তিনি নিশ্চিত করেন যে বরাদ্দ গ্রহণের সাথে সাথে নতুন পে স্কেলের সমস্ত টেকনিক্যাল কাজের সমাপ্তি ঘটেছে। অর্থনৈতিক কমিটির অনুমোদন এবং প্রশাসনিক পর্যালোচনার কাজও শেষ পর্যায়ে রয়েছে। তবে সবার দৃষ্টি এখন গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখের দিকে। অর্থমন্ত্রী জানান, আইনগত ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত তারিখে গ্যাজেট প্রকাশিত হলে নতুন পে স্কেল বাস্তবায়নে আর কোনো আইনি বা জটিলতা থাকবে না। এরপর নির্দিষ্ট তারিখও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সাংবাদিকদের সামনে গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের স্পষ্ট দিনক্ষণ তুলে ধরে অর্থমন্ত্রী চূড়ান্তভাবে এরপর জানান যে নতুন পে স্কেলের বহুল আলোচিত গ্যাজেট আগামী ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পর সব নিয়মকানুন সম্পন্ন করে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন বেতন কাঠামো সারা দেশে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে বাস্তবায়নের অর্থ দাঁড়ায় যে কর্মচারীরা চলতি আগস্ট মাসের বেতন থেকে নতুন পে স্কেলের হারে
বর্ধিত বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। আইএমএফ এর সরাসরি ঋণ সহায়তা প্রাপ্তি ও নির্দিষ্ট তারিখ ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা বিভ্রান্তির অবসান ঘটেছে এবং দেশের লাখ লাখ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে কিন্তু আনন্দের স্বস্তি এসেছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।